ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এই মাংস এবার ভাগ করে নেব। দুটো রেসিপি রান্না করব, একটা সবুজ মাংস করব আর একটা মাংস কষা করব। হাফ হাফ করে ভাগ করে নেব। সবুজ মাংস রান্না করব, তাই কড়াইতে ফোড়ন করে নেব সরষের তেল। সবুজ মাংসের জন্য যে মশলাগুলো নিয়েছি একবার দেখিয়ে নেব। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, ধনে জিরে, শুকনো লঙ্কা বাটা, টমেটোর পেস্ট, কাঁচা লঙ্কার পেস্ট, পেঁয়াজের পেস্ট, আর এখানে টক দই আছে ফাটানো। আর পালং শাক তো দেখলেন পেস্ট করে নিয়ে এসেছি, দেওয়ার সময় দেখাবো। তা ফোড়ন করে নেব মাংসের জন্য। গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোলমরিচ, তেজপাতা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার বাকি মশলাগুলো দিয়ে দেব। এখান থেকে হট করে সব মশলা দিয়ে দেব। ধনে জিরে, শুকনো লঙ্কা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজের পেস্ট আর টমেটোর পেস্ট। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মশলা তো খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার যে পালং শাকের পেস্ট করে নিয়ে এসেছিলাম সেটা দিয়ে দেব। এবার ফাটানো টক দই দেব, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এইভাবে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নেব যাতে দইটা না কাটে। মশলা সব একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। সুন্দর জালও হচ্ছে। কেটে ধুয়ে রাখা চিকেন দিয়ে দেব। এবার একসঙ্গে কষিয়ে নেব। মাংস ঢেকে ঢেকে খুব ভালো করে কষিয়ে নেব। ঢেকে দেব, ঢাকনা তুলে নেব।